আমি আমি মনে করি না ব্যক্তিগতভাবে, এবং আমি আমার সঙ্গে আমার নুহাশ পল্লীর আমাদের সব সহকর্মীরা আছেন, আমরা কেউ মনে করি না যে জৌলুস হারাচ্ছে। হ্যাঁ, যদি বলেন যে এখন এখানে যেহেতু নতুন 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 নাটক বা সিনেমার শুটিং হয় না, সেজন্য নতুন করে কোনো কিছু বানানো হচ্ছে না। আমাদের যদি বলা হয় যে হুমায়ুন আহমেদ যা গড়ে গেছিলেন সেটা সেভাবে রাখাটাই আমাদের প্রধান দায়িত্ব। বাংলাদেশে যত রকমের গাছ পাওয়া যায়, মানে যেগুলো পাওয়া যায় সেগুলো তো বটেই, এবং দেশের বাইরে থেকে উনি গাছ কিনে এনে লাগাতেন। মূলত এটা একটা গাছের একটা অভয়ারণ্য বলা যেতে পারে, পাখিদের অভয়ারণ্য বলা যেতে পারে। এবং সেই যখন যেখানে আমরা একটু অন্যরকম কোনো গাছ পাই যেটা আসলে সবসময় পাওয়া যায় না, দুর্লভ কিছু গাছ পেলেই আমরা এখনও নুহাশপল্লীতে এনে লাগাই। আপনি বৃক্ষরাজির দিকে তাকান, আপনারা যারা গত 13 বছর একটু একটু করে আসেন, প্রতি বছর জন্মদিনে একবার আসেন, মৃত্যুদিনে অন্তত এই 2বার তো আপনারা আসেন, আপনারা দেখবেন সেই গাছগুলো, সেই সবুজ নুহাশপল্লীতে আগে যা ছিল তার চেয়ে আরও অনেক জৌলসময়। কিন্তু একটা স্মৃতি জাদুঘর বানাতে আসলে আর্থিক সক্ষমতা দরকার, সেটা এখনও নুহাশপল্লীর হয়ে ওঠেনি। নুহাশপল্লী সেটার জন্য আসলে মানে চেষ্টা চালাচ্ছে। আর্থিক যেই আমরা বানাতে যে বিষয়টা, যে আর্থিক সহযোগিতাটা লাগে, আমরা নিজেরা সেই সামর্থ্য হবার চেষ্টা করছি, এবং আশা করছি আমরা জিনিসগুলো, হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত যা জিনিস আছে, তার লেখার টেবিল, যেই কাপে তিনি চা খেতেন বারবার লেখার সময়, সেটা অবশ্য এক এক সময় মানে একটা কাপে হয়তো বা উনি 2-3 বছর খেলেন, ওর তো ভেঙে যায়, ওটা তো আসলে থাকে না। উনি শেষ 2-1 বছর যে কাপে চা খেতেন, এমনকি উনি যেই পোশাকগুলো বেশি বেশি পরতেন, সেগুলোও আসলে সংরক্ষিত আছে। হ্যাঁ, ওনার পাঠকদের বা ওনার ভক্তদের দেখাবার মতো করে আমরা এখনো ওটাকে প্রদর্শিত করতে পারছি না, বা আমরা জাদুঘরের কাঠামোটা এখনো হয়নি, বিল্ডিংটা হয়নি, কিন্তু জিনিসগুলো যেহেতু সংরক্ষিত আছে, আমি যদি বানিয়ে শেষ করতে না পারি, আমি যদি শুরু করতে নাও পারি, আমি আশা করি ওনার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, ওনার তো 3 ছেলে আছে, 3 মেয়ে আছে, কেউ না কেউ তো কাজটা ধরবে। সম্প্রতি আমরা এটা পেঙ্গুইনের সাথে আমাদের আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগিরই আমরা পেঙ্গুইন পাবলিকেশন থেকে হুমায়ুন আহমেদের বই প্রকাশ হতে দেখব। এরকম করে মানে অনুবাদ হচ্ছে বিভিন্ন ভাষায় হুমায়ুন আহমেদের উপন্যাস অনুবাদ হওয়া, বিভিন্ন ভাষায় প্রকাশিত হওয়া, সেটা আমার কাছে বরং মনে হয় যে হুমায়ুন আহমেদের পরিচালনার লিগেসির চাইতে ওনার লেখার লিগেসিটা আসলে মানে ওনার লেখাটাকে বিশ্বে ছড়িয়ে দেওয়া। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।